ইয়া কইতাছে মহাজনের লোকে সোয়া 4টা পাজুন ওটা কি লাগে 5টা কলকি ও তোর আর গল্প করতে না তুই মাঠের মধ্যে গিয়া গাঁদা খাস আর ট্যামডাম খেলো ট্যামডাং খেলো হ্যাঁ তো ট্যামডাম খেলা মাঠে গিয়ে গাঁজা খাওয়ার ট্যামডাং খেলো না গরু না সরে হ্যাঁ আমার গরুটা 2.5 টাকা দিতে পারবি তো তোর মা দিতে পারবো তো মহাজন আমরা ভুল বুঝছো না আর কেউ নাই মারো আমিও একলা ছিলাম কেউ নাই কিছু তো মানলো না যা তা কথাবার্তা করলো আর তার মনে কষ্ট সে দৌড়ায় বাড়ি গেছে বাড়িও তো পাচ্ছে না হ্যাঁ গোসার বাড়ি অনেক গোসার বাড়িতে আছে কষ্ট হইতেছে তো এক জায়গার মধ্যে বসে আর অন্ধ আইয়া আতুরার উপরে মরে যাবো একদম দেহে না দোষ হয়ে গেছো আরে আমি একতলা মানুষটা বেরোছে তুই চলে যাও না আরে ভাই রাগ করিস না আমি দেখলে কি এত উপরে পড়ি এই বেলাটা কখন আসে রে ভাই যাইতাম পারবো না পূজার আগে কোন সময় জানি না আরে ভাই যেই বেলা আসে দুইজনে একজনে দৌড়ে এলো তো আচ্ছা এইবারে আতিরায় অন্ধের ধারে উঠছে আতিরা মানুষ কিন্তু দেহটা উন্নত নেকা টাকা তো এবারে ভাই একটা বস সে আবার পূজা সে আবার পূজা মিলবে না এবার এমন করতে করতে মহারাজের বাড়ির পূজা হয়ে গেছে যা পূজা শেষ যাইতে যাইতে পূজা হয়ে গেছে পূজা গেছে শেষ হয়ে এইবারে ইয়া কয় মহারাজের বাড়ির পূজা এই পৃথিবীর লোক আছে আগুন নিবাইতে তাই না একটা মানুষ আমাদের কথা একটা মানুষ নয় তো ব্যাপারটা এবার মহারাজের উপর থেকে শুনে করতে আসে তোমরা কে তো মহারাজ বাজারে যে ভিক্ষা করি অন্ধ আতুর আমরা এই অন্ধ আতুর আসি আপনার বাড়ি বললো কল্পিনারায়ণের পুজো হইলো কালকা ধরে দিছে এটা হইন না আমরা এই সকাল থেকে এই কষ্ট করতে আপনার বাড়িতে আসি আরে তোমরা এক্ষণে আইসো রাত বাজে 8টা পূজা তো হইয়া গেছে তাই হায় রে পূজা গেছে আর তো অন্ধে আতুরারে জম্মাস করে দিল এই হ্যাঁ ফালাইছে একদম উঠানের মধ্যেই যা এইবারে ভাই তুই রাগ করে আমার ফালাইছ আমার ফালালু সব 4টি হলো ট্যামডাং আমি তো দেখি নতুন যেরকম আনন্দ মনের মধ্যে কিন্তু আমি তো দুর্বল হয়ে বসি আমি তো সেই আনন্দ দিতে পারি না আর এই শুধু করে না সে বিয়েও করে না পুজোর পুরোহিত মহিলা পুরোহিত দিয়ে পুজো শুরু করে দিয়েছি আমরা আর কোথাও যাই মহিলা পুরোহিতের পুজো হবে হ্যাঁ হ্যাঁ কলকি সাজাচ্ছে এবং পুরোহিতের প্রসাদটা একটু যদি দেখেন এই যে পুজোর প্রসাদ এই যে মন দিয়ে প্রসাদ উনি ভালোই ছিল আর কি তাই ওনারে মহাজন নাম দিয়েছে গান তো ভিজে গেছে না এবার ফ্যান চাপতালে এবার না এবারে এবার বুড়ো হয়ে গেছে গা আর পারে না তা গরু বাছুর পুষে আর দুজনের সংসার চালায় দুধ মুধ বিক্রি করে খায় এবার আর পারে না তখন একদিন দুজনে এলাপ করতেছে কী করা যায় মানে গরু বাছুর যদি বিক্রি করে দিয়ে একবারে শেষ হয়ে দেবো আর এবার তো তার গরুটা সরাই গেছে নারায়ণ দোয়াল গাড়িটা সরাই গেছে এবারে হ্যাঁ তো খুঁজতে খুঁজতে সারা মাঠ খুঁজছে গরু তো আর পায় না গরু পায় না হাঁপায় গেছে তার শরীর গরমে মাঠের মধ্যে দেখে বড় একটা বট গাছটা তলে আইয়াতে বইছে যে যখন বইছে তখন গরু মানুষ কিচ্ছু ছিল না তা এবারে
বড় মানুষের কি হাঁপায় গেলে গা চোখ বুঝে ঘুমায় বলে তে বইয়া বইয়া ঘুমাইছে যেই ঘুম ভাঙছে নারায়ণের চক্র কে বুঝতে পারে যেই ঘুম ভাঙছে হ্যাঁ চোখ খুললে চাইয়া দেখে এক সন্ন্যাসী বড় বড় জড়া নারায়ণের পূজা আছে নারায়ণের পূজা তো আমি আইয়া দেখি নেই যখন ঘুমাইলাম তখন তো ছিল না কিচ্ছুই ছিল না আর ছোটো মানুষ কি বড় মানুষের হট করে কিন্তু চমকায় জায়গা তাই না এইবারে এই সন্ন্যাসী বা করতে খাইলে ওই ঠাকুরই বা করতে খাইলে তো একবার আগ্রায় সন্ন্যাসীর কাছে আবার পাত চায় ছোটো মানুষ করলে যদি আবার ধমক চমক যায় কি কি কিছু কবি কয় আপনি কি ঠাকুরের পূজা দেন বছর লইয়া চাইলে আমি আজকেও করতে না রনের পূজা দেবো আজকেও দেবো বেলা কিন্তু নাই এই কথা কইয়া তুই যাইতেছে যে জায়গা 7 বার খুঁজছে সেই জায়গা থেকে গায়ে দাঁড়ায় রয়েছে বাছুরের দুধ খায় গরু বাছুর না দৌড়ে দৌড়াই আসে সন্ন্যাসীর কাছে সন্ন্যাসী নাই পূজা পালি কিছু নাই এবারে আর কি করে ঠাকুর তুমি আমার এবারে হ্যাঁ না বমি জ্বর আইসে বেরি ডাক্তার আনতে দেয় ভালো লাগে ওষুধ হয়ে জায়গা বিপরীত মানে সবাই আগুন নিবেছে আগুন তো আর নিবেছে হয় না খবর গেছিল তো কইতাছে মহাজন আমরা যাতে কোন এটা জৈব আগুন এত মানুষ আগুন নিবে তাতে কইতাছে শরীর শিশির করে কয়গা এটা জৈব আগুন মানুষের নিবে যাতে না আমরা কোনো দেবতা নিন্দা করছেন আরে দেবতা টেবতা তো কিছু না আমার বাড়িতে যে ছেলেটা খায় গরুরা দেহে এতে আজকে ডাক করে লাইছে আইটি তা আমারও তো একটা চিন্তা তা আমি তার গালাগালি করছি তো কান্দা বাড়িতে তা আপনি ভুল করছেন হ্যাঁ তো কইছে আপনার কাছে বাবাটা তো কইছে আপনার মানবেন না সত্যনারায়ণ শনি পূজা হরিলুট হরিসভা সবাই সদাচার দেয় জানি কিন্তু কলকি নারায়ণের পূজাটা কোনো দিন দেখি নাই তাই আমি তাকে বকছি আমার বিশ্বাস হয় না কলকি নারায়ণের পূজা তোর এবার বিশ্বাস হয়েছে তো হ্যাঁ তো এবার কয় তাহলে কে কী করে দেখে আবার দুঃখে কী করে দুঃখে তো নিজের চোখে দেখছে দুঃখে তো প্রাণ খুললে কোথায় না আজন আপনি দেখেন না এই বড় বড় কথা এত বড় বেটা কলকি নারায়ণের পূজা দিতেছে আমি নিজের চোখে দেখছি দৃশ্য দেখাইছে তো দৃশ্যটা তো দেখাইছে এইবারে কয় লোক একজন শিষ্য আছে কয় আমার একটা শিষ্য আছে মানে বুঝছো বিধবাবে যে স্বামী নাই একটা বাচ্চা ছেলে আছে আমারও আনতে পারে না আমিও আই না তা চলো যাই বিজ্ঞান শিষ্য ভাই দেখ হয়ে গেল আইসে রাস্তা থেকে কোথাছে ওই গো দোকান না বাজ গো ও বিজ্ঞান মা ও আসি ভাই দই ভালো হয়েছে বুঝছেন আমিও আনতে পারি না আমিও আইয়েন না ও গুসাই কেমন আছেন গুসাইতে তাকে ভগবানের জায়গা দিব তারপরে না কেমনটা করবো আচ্ছা আচ্ছা ওই গুসাই ভুল হয়ে আছে গা বন বন গুসাই বন এবারে কয় বল আগে বইতাম না সন্দেহ হয়ে গেছে বাইর জানতে বন 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 অনেকদিন পরে আইছেন একটু বন তোমার বুঝতে কই কয় ওই মহাজনের বাড়ি থাকতো গরুটা চলাইতো আর মহাজন ভাই কলকি নারায়ণ বুঝা ও মা তোমার বুঝতে আবার পুরোতিও শিক্ষা পাইছে হগুসাই এই একটু একটু আর কি তোমার বুঝতে আবার পুরোতিও শিখছে গোসাই পুরোতি না গোসাই কি আর বিজ্ঞান মার কথা শুনে গোসাই তো দৌড়ায় গোসাই সন্দেহ যায় বাড়ি যাইব আরো গোসাই মানুষ আরো বয়স্ক এবারে গিয়া দেহে উড়ানের মধ্যে পূজা সাজাইছে মহাজনের বাড়ি তাই না হ্যাঁ, আচ্ছা উড়ানো সাজাইছে পুরানো সারাইছে রাস্তাটা দিয়া ঘুরিয়া ভিতরে গিয়া দেহে এরকম টাইম ডাং গিয়া আর 5টা কলকি লাইন লাইন সাজাইছে গোসাই মটকা একেবারে
পুরুইতগিরি মাঠে মাঠে ঘুরাস আর গাঁজা খাস ট্যামডান খেলাস এটার নাম পূজা বাপের জন্মে হুনি নাই এইভাবে কল্পিনারণের পূজা। আর পুরুতগিরি করস? হ্যাঁ তুমি ওই এক মাস একটা পুত গাঁজা খাইয়া মাঠে মাঠে ঘুরি যা মারে বুঝ দেওয়া কইতে কইতে লাঠিটা দিয়া উল্টে পাল্টে সব সব পালা দিছে। আচ্ছা সব ধরনের ভালাইয়া দিছে তার তো মনে দুঃখে প্রথম খগেন ঠাকুরের শ্বশুরে মানে আমার দাদু শ্বশুর। হ্যাঁ আহ, সাধু উনি এন এন থাকতো নাকি বাংলাদেশ বাংলাদেশ থেকে এনয়া এই পূজারা পূজা করছে। হ্যাঁ বাহ সবাই বাড়ি বাড়ি যার কারোর বাড়ি তো বেশি দিছে। আমার দাদুর শ্বশুর আমার ঠাকুমার বাবা, হ্যাঁ তো আমার ঠাকুমার বাবা পূজাটা এই এন বাংলাদেশ থেকে আনছে। হ্যাঁ 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 রেকর্ডিং করে রাখলাম। পূজারা বললাম আমার ঠাকুমার বাবা বাংলাদেশ থেকে নয় বলে পূজারা চালু করছে, এই পূজাটা আনছে। তাই না? আর কাঠল পাকলে তো ঘরে ঘরে দিছে। হ্যাঁ কাঁঠাল ভাগলে তোমার। আচ্ছা এবারে এটা টানবো কাটা হ্যাঁ টানবো কাটা পুরুত মশাই দিয়ে